তুমি কে আমি কে, হাদি হাদি, এই যে একটা মানুষের বিপ্লবী একটা স্লোগান কেন হয়েছে? দীর্ঘ 20 বছর পিছিয়ে চলে গেলে মানুষ গণতন্ত্র বুঝতো না, মানুষ কাউকে কোনো কিছুই বুঝতো না। এখন মানুষ বুঝতে শিখেছে গণতন্ত্র কি, মানুষ কি, ব্যক্তিত্ব কি। তাই দেখেন, গণতন্ত্র বোঝার কারণে, ব্যক্তিত্ব বোঝার কারণে আজকে বাংলাদেশে হাদির মতো একজন বিপ্লবী লোক মৃত্যুবরণ করার পরে তাকে মানুষ, সে যে একজন বিপ্লবী মানুষ এবং সে যে একজন মানুষের পক্ষে নিয়ে কাজ করছে সেইটা মানুষ উপলব্ধি করতে পেরেছে। এই জন্য আপনি দেখছেন গেছে কালকে শুক্রবারে শাহবাগে লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল, লক্ষ লক্ষ মানুষের কলিজায় রক্তক্ষরণ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের অশ্রু ঝরেছে। শুধু হাদির মায়ের চোখ থেকে অশ্রু ঝরেনি, শত শত মায়ের চোখ থেকে অস্ত্র ঝরেছে। হাদির ভাইয়ের চোখ থেকে অস্ত্র ঝরেনি, শত শত ভাইয়ের অস্ত্র ঝরেছে। হাদির বোনের চোখ থেকে অস্ত্র ঝরেনি, শত শত বোনের চোখ থেকে অস্ত্র ঝরেছে। কারণ একটাই, হাদি সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে, হাদি সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলেছে, হাদি সাধারণ মানুষের গণতন্ত্র নিয়ে কথা বলেছে। তাই এই বাংলার মানুষ তাকে সর্বোচ্চ স্থান দিয়েছে। এই বাংলার মানুষ কাজী নজরুল ইসলাম যেখানে সমাধি দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে তাকেও সেই স্থানে সম পরিমাণ মর্যাদা দিয়ে সেখানে তাকে সমাধি আজকে দিচ্ছে। বাংলার মানুষ মানুষকে চিনতে শিখেছে, বাংলার মানুষ মানুষকে সম্মান করতে শিখেছে। এই জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, যার জন্য এই 24 সালে 5ই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে। তার পূর্ণ, তার যে নেক্সট যে প্রজন্ম যে কি করবে তার প্রতিফলন এখানে দেখা যাচ্ছে। তাই আমরা চাই এই হাদির যে সঠিক যে দোষী তাকে দৃষ্টান্তমূলক এই না দিয়ে, সাজা না দিয়ে বাংলার মানুষ ক্ষান্ত হবে না, তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। এবং এই হাদির যারা আছে এবং তার পরিবার যারা আছে, তার যারা অপরাধ করে পরিবারদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। এই জন্য এই ধর্ম সন্তান তারা কেন জন্ম দিয়েছে, আমরা চাই বাংলার এই সরেছি সরকারকে বিতাড়িত কর, যত লোক আছে তাদেরকে বিতাড়িত করতে হবে। এই সরেছি সরকার যেহেতু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তার প্রেতাত্মাগুলাই বাংলাদেশে রয়ে গেছে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে ধরে ধরে তাদেরকে বিচার করতে হবে। সকলেই ভালো থাকবে।